18 থেকে 20,000-এর মধ্যে বেস্ট মোবাইলটি খুঁজছেন তাহলে আপনি ঠিক ভিডিওয় চলে এসেছেন। আজকে এই ভিডিওর মধ্যে আমরা এমন একটি ফোন নিয়ে কথা বলতে চলেছি যেই ফোনটি মার্কেটে নতুন লঞ্চ হচ্ছে এবং অবশ্যই আমরা জানি এই ফোনটির নাম কিন্তু অনেকেই শোনেনি, কারণ এই ফোনটি নাথিং এর একটি সাব ব্র্যান্ড CMF তৈরি করছে। তো এই নাথিং ফোনকেই কিন্তু অনেকেই জানে না, কারণ নাথিং ফোন কিছুদিন হলো মার্কেটে এসেছে। এই নাথিং ফোনেরই একটি সাব ব্র্যান্ড CMF ফোন 1 লঞ্চ হতে চলেছে এই মাসের 8 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ। তো এই মোবাইলটি অবশ্যই 15 থেকে 20,000-এর মধ্যে মার্কেটের মধ্যে আসবে বলে আমরা এক্সপেক্ট করছি। এই মোবাইলটির যে স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশনগুলিও খুব সুন্দর এবং এই মোবাইলটির যে স্টাইল সেই বা ডিজাইন, এই মোবাইলটির ডিজাইন এবং স্টাইল কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, কারণ নাথিং ফোন কিন্তু সব সময় ইউনিকনেস নিয়ে আসে মোবাইলের মধ্যে। সেই জন্য মোবাইলটির যে প্রসেসরের সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু প্রত্যেকটি মানুষেরই পছন্দ হয়। তো এই CMF ফোনও কিন্তু বা ফোন 1ও কিন্তু তার ব্যতিক্রম নয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ CMF ফোন 1-এর একটি ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু খুবই প্রিমিয়াম রাখা হয়েছে এবং ইউনিক ডিজাইনের রাখা হয়েছে, যেই কারণে প্রত্যেকটি কাস্টমারকে এই মোবাইলটি অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে। এই মোবাইলটির মধ্যে শুধুমাত্র ডিজাইন নয়, এই মোবাইলটির মধ্যে থাকছে এমন কিছু ফিচার্স, যেই ফিচার্সগুলো জানলে অবশ্যই এই মোবাইলটিকে একবার হাতে নিতে ইচ্ছে করবে। কারণ এই মোবাইলটির মধ্যে যে ফিচার্সগুলি রয়েছে, যেমন এর ডিসপ্লে, তো এই মোবাইলটির মধ্যে একটি বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে যেটি 6.67 ইঞ্চের বিগ ডিসপ্লে। এবং এই যে ডিসপ্লেটি অবশ্যই কোনো LCD বা IPS ডিসপ্লে নয়, এটি কিন্তু অবশ্যই একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে CMF এর তরফ থেকে। তো এই যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে, তোমরা এখন ভাববে হয়তো যে ডিসপ্লেটি দিয়েছে কিন্তু এর ব্রাইটনেস হয়তো অনেক কম দিয়েছে, কিন্তু এমনটা না। এইখানে 2000 নিটস পিক ব্রাইটনেসের ক্লেম করছে CMF কোম্পানিটি, সেই জন্য অবশ্যই কিন্তু খুবই ব্রাইট হতে চলেছে এই ডিসপ্লেটি। এবং এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেকে আরও ইউনিক করার জন্য এখানে 5 ভোল্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ মিডিলের মধ্যে ক্যামেরার প্লেসমেন্ট দেওয়া হয়েছে, যেই জন্য অবশ্যই দেখতে বা হাতে নিতেই অসাধারণ লাগবে তোমাদের। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস জেনে রাখতে হবে, অবশ্যই এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট আসবে বলে আমরা ধারণা করছি এবং অবশ্যই মনে হচ্ছে 120 হার্টজের উপরেই থাকবে, নিচে থাকবে না, যেই জন্য অবশ্যই ডিসপ্লেটি অনেকটাই স্মুথ হবে। তো সেই দিক থেকে যদি আমরা ভাবি তাহলে 15-20 হাজার টাকা বাজেটের মধ্যে খুব ভালো একটি ডিসপ্লে কোয়ালিটি দিতে চলেছে CMF ফোন 1। তো গেল ডিসপ্লের ব্যাপার, এখন আসা যাক এই মোবাইলটির যে প্রসেসর নিয়ে। তো অবশ্যই এই মোবাইলটির মধ্যে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। তবে এটা জেনে রাখো যে 7200 এবং 7300-এর মধ্যে কিন্তু ততটা পার্থক্য নেই। তবে 7300 নাম্বারিং এর দিক থেকে বেশি থাকলেও কিন্তু 7200 পারফরমেন্সের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে আমরা জানি। তো সেই জন্য অবশ্যই মোটামুটি যে প্রসেসর দেওয়া হয়েছে, খারাপ প্রসেসর দেওয়া হয়নি, অবশ্যই ভালো প্রসেসর দেওয়া হয়েছে। তারপরেই আসা যাক এই মোবাইলটির স্টোরেজে। তো এই মোবাইলটির মধ্যে তোমরা 8GB র্যাম দেখতে পাবে, যেটি অবশ্যই LPDDR4X র্যামের ইউজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 8GB র্যাম এক্সটেন্ড করতে পারবে এবং এর যে ইন্টারনাল স্টোরেজ, সেই ইন্টারনাল স্টোরেজ 128GB রাখা হয়েছে। তো র্যাম গেল, স্টোরেজ গেল, তার সঙ্গে সঙ্গে প্রসেসর গেল এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেও গেল। এখন আসা যাক এই মোবাইলটির ক্যামেরা নিয়ে। তো ক্যামেরা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেই জন্য এর ক্যামেরা নিয়ে কথা বলতেই হবে। তো আমরা জানি যে iPhone 16-এর যে ধরনের ক্যামেরা আশা করা যাচ্ছে, ঠিক সেই রকমই কিন্তু এখানে ক্যামেরার প্লেসমেন্ট দেওয়া হয়েছে। তোমরা যদি দেখো, পিছনে ডুয়েল ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি হলো সনির সেন্সার, যেটি 50 মেগাপিক্সেলের সেন্সার। তো এই সেন্সারটি অবশ্যই খুব ভালো কাজ করবে এবং এর যে ফটোগ্রাফি অবশ্যই আমরা ন্যাচারাল ফটোগ্রাফি আশা করছি এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো কোয়ালিটির ফটোগ্রাফি আশা করছি। এই ক্যামেরার থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আশা করা যাচ্ছে। তো যাই হোক, আমরা রেয়ার ক্যামেরা সম্পর্কে জানলাম এবং এর যে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে 16 মেগাপিক্সেলের, যেই ক্যামেরাটি অবশ্যই তোমাদের খুব ভালো বা দুর্দান্ত সেলফি তুলে দেওয়ার কাজ করবে। তো ক্যামেরা সম্পর্কে জানলাম। এখন হলো যে এই সমস্ত কিছু যেই মোবাইলটি বা যেই ফ্রেমের মধ্যে থাকবে, সেই ফ্রেমটি কিসের দেওয়া হচ্ছে? প্লাস্টিকের নয় তো? না, একদমই প্লাস্টিকের নয়। এইখানে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হবে, যেই জন্য মোবাইলটির যে প্রিমিয়ামনেস, সেই প্রিমিয়ামনেসের সঙ্গে সঙ্গে এর যে ইনহ্যান্ড ফিলও তোমরা দারুণ পাবে এবং তার সঙ্গে সঙ্গে এর যে মজবুতিও কিন্তু দারুণ থাকবে। তো
এই মোবাইলটির বডি গেল। এখন আসা যাক মোবাইলটিকে চালাতে যে ব্যাটারি লাগবে সেই ব্যাটারি কতটা দেওয়া হচ্ছে। তো এই মোবাইলটির মধ্যে একটি 5000 mAh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি প্যাককে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার লাগবে। তবে এখন পর্যন্ত কিন্তু এই লিক সামনে আসেনি যে নাথিং ফোনের মতো এইখানেও চার্জার অ্যাডাপ্টার রয়েছে কিনা। হয়তোবা এইখানেও চার্জার অ্যাডাপ্টার থাকবে না বা চার্জিং অ্যাডাপ্টার থাকবে না, এটি তোমাদের আলাদাভাবে পারচেস করতে হতে পারে বা এমনও দেখা গেল দিয়ে দিল। তো এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি, এটি 8 তারিখের পরেই জানা যাবে। তো যাই হোক, ব্যাটারি চলে গেল। এখন আসা যাক এর অপারেটিং সিস্টেম। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড 14 এর উপর এবং এর যে প্রাইস, এর প্রাইস কিন্তু আমরা প্রথমেই বলেছি 20 থেকে 15,000-এর মধ্যে থাকবে এবং যেহেতু একটি মিড রেঞ্জ ফোন, সেই জন্য অবশ্যই আমি মনে করছি যে মার্কেটের মধ্যে টপ ফোন হতে চলেছে এই ফোনটি, CMF ফোন 1। তাই অবশ্যই যারা যারা এই ফোনটি পারচেস করতে চাও তারা যেদিন ফোনটি রিলিজ হবে মার্কেটে সেদিন এর রিভিউ দেখবে, দেখার পরেই এই ফোনটিকে পারচেস করবে। তো এই রিভিউগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি টেকনিক্যাল আপডেটে। ধন্যবাদ।